দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি এমএস টিভির বিশেষ আয়োজন সারা দেশ সারা বিশ্ব সংবাদ শিরোনামে। সাথে আছি আমি মোহাম্মদ সাদ্দাম হুসাইন। শুরুতে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা দেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। রাজধানীর প্রগতি সরণির সড়কে পড়ে থাকা বাজারের ব্যাগে যমজ নবজাতকের মরদেহ। দেশে 7 পুলিশ সদস্যের করোনা ভাইরাস জয়। ব্রাহ্মণবাড়িয়াকে গালি দিলেই মামলা। রূপগঞ্জে 5.5 কেজি গাঁজাসহ আটক 3। সীতাকুণ্ডে পণ্য পরিবহনের আড়ালে মাদকের চালান, গ্রেফতার 3। দেশে গত 24 ঘন্টায় কমেছে মৃত্যু, সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। রংপুর বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সোমবার। দেশে সরকারি ত্রাণ পেয়েছে 4 কোটি মানুষ। চলতি মাসে ঘূর্ণিঝড় কালবৈশাখী, বন্যা ও তাপ প্রবাহের পূর্বাভাস। গড়ে থাকার 1 মাসেও সড়কে নিবেছে 211 প্রাণ। ফিরে গেলে বাড়ি লকডাউন, যেতে হবে কোয়ারেন্টাইনে, স্বাস্থ্যমন্ত্রী। নিয়ম না মানলে অতি দ্রুত বাড়বে করোনা রোগী, স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 1063 জন। রাজধানীর গুলিস্তানে বয়ে স্বামীর মরদেহ থেকে দূরে স্ত্রী, এগিয়ে এলো পুলিশ। করোনা ভাইরাস ঠেকাতে কুমিল্লা কারাগার থেকে 8 জনকে মুক্তি। বেনাপোলে আমদানি রপ্তানি ফের বন্ধ হওয়ার আশঙ্কা। দিনাজপুরে মাদকাসক্ত বাবাকে ডিসির হাতে তুলে দিল ছেলে। রাজশাহীর কারাগারের 33 কয়েদির সাজা মওকুফ। নারায়ণগঞ্জের 2500 উপজেলায় টিউবওয়েলে বিষ, হাসপাতালে একই পরিবারের 6 জন। রংপুরে পুলিশ ও চিকিৎসক সহ 11 জনের করোনা শনাক্ত। কিশোরগঞ্জের ভৈরবে ত্রাণ নিতে এসে প্রাণ হারালেন বিধবা। কুমিল্লায় মা মেয়ে সহ আরো 8 জন করোনা ভাইরাসে আক্রান্ত। নরসিংদীতে 3 সাংবাদিক গ্রেফতার, একাই প্রতিবাদ সাংবাদিকের। শোলকুপা উপজেলায় তুচ্ছ ঘটনায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা। জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রীকে নূরের অনুরোধ। সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকি ভাতা নিশ্চিতের আহ্বান ফখরুলের। প্রধানমন্ত্রীকে বলবো ভালো কাজ একলা করা যায় না, বললেন জাফরুল্লাহ। রিজভির মন্তব্যকে উদ্ভ্রান্তের প্রলাপ বললেন হাসান।
ধান কাটায় আত্মপ্রচারককে ইতিবাচক হিসাবে দেখছেন মেনন। মাদারীপুরে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ। করোনা ভাইরাস নাটোর কারাগারের 11 কয়েদির সাজা মওকুফ। নেত্রকোনায় চিকিৎসক সহ 10 জনের করোনা শনাক্ত। নারায়ণগঞ্জে 55 র্যাব সদস্য করোনা আক্রান্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার আন্তর্জাতিক। সৌদিতে আরও 1362 জন করোনায় আক্রান্ত, মোট 25,459। ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত অন্তত 40। লন্ডনে যৌন নিপীড়নের দায়ে বাঙালি যুবকের 16 বছরের কারাদণ্ড। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু 65,000 ছাড়ালো। ষোলো দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠিয়েছে চীন। খুলছে দিল্লি, কেজরিওয়াল বললেন করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে। লকডাউন শিথিলের সঙ্গে মসজিদ ও খুলে দিচ্ছে ইরান। সিঙ্গাপুরে আক্রান্ত 18,000 ছাড়ালো, বেশিরভাগই অভিবাসী শ্রমিক। ভারতে ভাঙল সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনে শনাক্ত 2644। অসুস্থ ছিলেন না কিম, হয়নি অস্ত্রোপচারও। করোনার উত্তাপের মধ্যেই সীমান্তে 2 কুরিয়ার গোলাগুলি। জম্মু কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় মেজর সহ নিহত 5। কিম ফিরে আসায় ভীষণ খুশি ট্রাম্প। জানুয়ারির আগে করোনার ভ্যাকসিন পাওয়া সম্ভব নয়, বললেন হোয়াইট হাউস। করোনায় সাংবাদিকদের জন্য 10 লাখ টাকা বীমা ঘোষণা মমতার। মার্চের পর একদিনের সর্বনিম্ন মৃত্যু ইতালিতে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সত্যের সন্ধানে এমএসটিভি অনুসন্ধানে পরবর্তী আপডেট দেখার জন্য এমএসটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।